হ্যালো বন্ধুরা, আজকে আমরা পরিসংখ্যান নিয়ে আলোচনা করব। ঠিক আছে, পরিসংখ্যান এসএসসি পরিসংখ্যানে বেসিক্যালি কী কী আছে বা কী কী নাই সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো চলো, বেসিক্যালি পরিসংখ্যানে তোমার কী কী হয় বা কী কী হয় না সেগুলো আমরা একটু দেখব। ঠিক আছে, তো আমরা যদি প্রথমেই ভাবি পরিসংখ্যানে কী কী টাইপের কোশ্চেন হতে পারে, একদম বেসিক কোশ্চেন, একদম নর্মাল থেকে ধরো প্রথমে যদি ভাবি পরিসর নির্ণয় করো, পরিসর নির্ণয়। তারপরে সেকেন্ড হইতে পারে শ্রেণী সংখ্যা নির্ণয়। ঠিক আছে, তারপরে কি হইতে পারে তোমার গণসংখ্যা সারণী তৈরি করো। তারপরে 4 নম্বরে তোমার গাণিতিক গড় নির্ণয়। তারপরে তোমার 5 নম্বর কি হতে পারে সংক্ষিপ্ত গড় নির্ণয়। ছয় নম্বর কি হতে পারে মধ্যক নির্ণয়। 7 নম্বর কি হতে পারে উচ্চরোগ নির্ণয়। 8 নম্বর কি হতে পারে আয়তলেখ অঙ্কন। তো 9 নম্বর কি হতে পারে গণসংখ্যার বহুভুজ। গণসংখ্যার বহুভুজ অঙ্কন। আর 10 নম্বর কি হতে পারে অজীব রেখা। তাহলে এই 10টা কোশ্চেন হলো তোমার পরিসংখ্যানের একদম বেসিক যেটাকে বলে একদম বেসিক। মানে এই 10টা কোশ্চেন যারা পারবে তারা একদম পরিসংখ্যানের বেসিক স্ট্রং, তাদের কখনোই মিস হবে না। ঠিক আছে, পরিসংখ্যানে তোমার বেসিক হলো কত মার্ক 20 মার্ক, মানে 2টা সৃজনশীলে 20 মার্ক। তো এই 10টা কোশ্চেন যারা পারবে তারা সৃজনশীলে 20-এ 20 পাবে ইনশাল্লাহ। কিন্তু 20-এ 20 না হলেও মিনিমাম সে 18 বা 16 পাবে ইনশাআল্লাহ। 18 থেকে 16 সে পাবে, মিস হবে না। আর কিছু ক নাম্বার কোশ্চেন আছে, ওগুলো যদি শেখা যায় তাহলে পুরো 20-এ 20 পাওয়া যাবে। ঠিক আছে, তো চলো আজকে আমরা এই 10টা কোশ্চেনের যে কী কী সূত্র ব্যবহার করা হয় এই সূত্রগুলো আমরা আজকে আলোচনা করবো। ঠিক আছে, তো দেখো পরিসংখ্যানের সূত্রগুলো কী কী হতে পারে। যদি আমরা ফার্স্টে বলি গাণিতিক গড়, গাণিতিক গড়ের সূত্র কী হবে সামেশন fi xi ভাগ n। যদি সংক্ষিপ্ত সূত্রের কথা বলি, সংক্ষিপ্ত গড় কী হবে, সরি এটা একটু আগে মিস্টেক হয়ে গেল, আমি একটু নিচে করি, a প্লাস সামেশন fi ui ভাগ n গুণ h, এটা হলো সংক্ষিপ্ত গড়ের সূত্র। আমরা যদি মধ্যকের সূত্র লিখি তাহলে কী হবে l প্লাস n/2 মাইনাস fc গুণ h/fm। আর আমরা যদি প্রচুরের কথাই বলি প্রচুরক, তাহলে প্রচুরক কী হবে l প্লাস f1 প্লাস f2 গুণ h। আর আমরা যদি ওই যে মধ্যক আরেকটা সূত্র আছে না জোড় বিজোড়ের, মধ্যকের একটা বিজোড়ের সূত্র কি n+1/2 তম পদ, এটা হলো তোমার বিজোড়। এটা কোন নিয়ম, আরেকটা আছে মধ্যক সমান সমান n/2 ও n/2 প্লাস 1 পদের সমষ্টি ভাগ 2, এটা হলো জোড়ের নিয়ম। ঠিক আছে, ওকে এগুলো। আর একটা পরিসর সূত্রটা কি মনে আছে, পরিসর সূত্র হলো সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান যোগ 1। ঠিক আছে, আর শ্রেণী সংখ্যার সূত্রটা কি মনে আছে তোমাদের, শ্রেণী সংখ্যা সমান সমান পরিসর ভাগ শ্রেণী ব্যবধান, পরিসর ভাগ শ্রেণী ব্যবধান। ঠিক আছে, তো তোমরা এই সূত্রগুলো যদি একটু ভালো করে মুখস্থ করো তাহলে ইনশাআল্লাহ তোমরা পরিসংখ্যানে কখনোই আটকাবে না। ঠিক আছে বন্ধুরা, তো আজকে শুধু সূত্রগুলি আলোচনা করলাম, পরবর্তীতে আমরা অঙ্কগুলো একটা একটা করে করবো। ঠিক আছে, 1 by 1। আজকে এতটুকুই রাখি, আল্লাহ হাফেজ।